গাইবান্ধায় ৮১ ফুট উঁচু রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন হরিদাস চন্দ্র দাস। সেই আলোচনার মাঝেই অর্থ পাচার মামলায় হরিদাসকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপরই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার রিমান্ডে সিআইডিকে চাঞ্চল্যকর তথ্য দিলেন রামমূর্তি বানাতে চাওয়া সেই হরিদাস। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। অর্থ পাচারের মামলায় গাইবান্ধার পলাশবাড়িতে ৮১ ফুট উঁচু রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে সিআইডি বলেছে, জিজ্ঞাসাবাদে তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এর আগে ১৩ই জুলাই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে রিমান্ড শেষে হরিদাসকে হাজির করা হয়। পরে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর KM রাকিবুল হুদা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাবগুলোতে কারা কী কারণে অর্থ জমা দিয়েছেন এবং সেই অর্থ কোথায় ও কিভাবে ব্যয় বা হস্তান্তর করা হয়েছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন, অন্যথায় তিনি জামিনে মুক্তি পেলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। অন্যদিকে আসামির পক্ষে আইনজীবী শ্যামল কুমার রায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১২ই জুলাই ৯,৩৫,০০,০০০ টাকা অর্থ পাচারের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের SI সাইফুল ইসলাম। একই দিন রাত 12:30টার দিকে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের রাধা গোবিন্দ ও কালী মন্দির এলাকা থেকে হরিদাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৩ই জুলাই আদালত তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান। অনুসন্ধানে জানা যায়, তিনি একজন সাধারণ ব্যবসায়ী হলেও ব্যবসার আড়ালে দেশি বিদেশি মুদ্রা পাচার ও হুন্ডি কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব ও সংশ্লিষ্ট নথি বিশ্লেষণ করে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যক্তি ও সময়ে ব্যবসা বহির্ভূত বিপুল পরিমাণ নগদ অর্থ তার হিসাবে জমা হয়েছে।